গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় সকাল 6টার মতন বাজে, উঠে গেছি। আর আজকের উঠেছি ঘুম থেকে 5টার সময়। ইউজুয়ালি এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না। আজকে আমার ছেলে উঠে গেছিলো, তাই উঠতে হয়েছে। আর এখনও ঘুমাচ্ছে, সবে আমি ওকে ঘুম পাড়ালাম এবার। কারণ এখন যদি ও না ঘুমায় তাহলে হচ্ছে আবার ও 9টার সময় থেকে 9:30টার সময় ঘুমানোর জন্য হুড়ুড়ি করবে। তাই ওকে আমি একটু তাতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে নীলষষ্ঠী, আজকের নীলষষ্ঠীর উপোস করেছি। তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। চলো স্টার্ট করা যায়। আমি এখন একটু ঘুমাতে যাচ্ছি, 8টা 8:30টার সময় উঠবো, তারপর ব্লগটা কন্টিনিউ করবো। তো গাইস, যে সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম আবার কন্টিনিউ করছি। এখন উঠে গেছি আমি, তখন আবার শুয়ে পড়েছিলাম সকালবেলা। তো তাও সকাল বলতে ওই 6:30 সকালই বলা যায়। আর আমার কাছে ওটা হচ্ছে ভোর, কারণ আমি এত সকালে কোথাও না যাওয়া থাকলে উঠি না। আমি প্রায় হচ্ছে 8:30 9টা, কখনো 9:30 এরকমই উঠি। কারণ হচ্ছে রাত্রেবেলা জাগতে হয়। ধর ছেলে হয়তো উঠলো, তখন ওর সাথে জাগতে হয়। তো তার কারণে ঘুমটা ঠিক আমার হয় না। তো তাই হচ্ছে একটু দেরিতে উঠি। আর আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সেই সকালে ঘুম পাড়িয়েছিলাম, এখনও ঘুমাচ্ছে। সুজিটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম। ওর সুজিটা হতে থাক, আর ও উঠলে তারপর তোমাদের দেখাচ্ছি। আর আজকে নীলষষ্ঠী উপোস করেছি, জল ঢালতে যাবো। আমাদের পাড়ারই একটা মন্দির আছে, সেখানেই জল ঢালতে যাব। আর নীলষষ্ঠীতে হচ্ছে আমি উপোস করে থাকি। এসে হচ্ছে পরোটা আর লুচি খাই, এরকমই কিছু খাই। তবে হচ্ছে সবাই বলে নীলষষ্ঠী সন্তানের জন্য করা, কিন্তু আমি বিয়ের আগে অনেকবারই করেছি। আমাদের ওখানে বিয়ের আগে অনেক মেয়েই করে, তো আমিও করেছি। এখানে এসে হচ্ছে মানে বিয়ের পরে এসে নীলষষ্ঠীটা আমার সন্তানের পরে, মানে সন্তান হওয়ার পরে আবার করি। নাহলে কিন্তু আমি বিয়ের আগে থাকতেই নীলষষ্ঠী পুজো দিই। তো আমাদের পাড়ার একটা মন্দির আছে, সেখানেই হচ্ছে আমি জল ঢালতে যাবো দুপুরবেলা। এই স্নান টান করে নিই, তারপর যাব। আর মা যাবে সন্ধ্যেবেলা জল ঢালতে। তো আমি দুপুরে জল টল ঢেলে আসি। জানি না ভিডিও কে করবে, কারণ সাহেব থাকবে না, মাও যাবে না। জানি না কতদূর তোমাদের দেখাতে পারবো জল ঢালাটা, যাবো যে। তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো আমি এরকমভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। ও একটুখানি কোল থেকে নেমে গেলে তারপরে হচ্ছে পুরো বিছানাটাকে গোছাবো। আর আমি এখন হচ্ছে ছেলের সুজিটা করতে চাই। ছেলের সুজিটা যে করা হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে নিয়ে ওকে খাওয়াবো। তারপর এখানে হচ্ছে বসে গেছিলাম সবজি কাটতে, কারণ হচ্ছে লুচির সাথে এই তরকারিটাই হবে। আর যেহেতু ভাত খাবো না, তো লুচির সাথে এই তরকারিটা করা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে। আর এদিকে হচ্ছে ছেলের জন্য বসিয়ে দিচ্ছি গাজর, বিট আর রাঙালু আর একটু আলু দিয়ে একটা খিচুড়ি টাইপের, যেটা ও দুপুরবেলা লাঞ্চ করবে। আর আমার ছেলেও এখানে বসে বসে পাশে খেলা করছিল। ও বেশি প্রেসার কুকার নিয়ে খেলতে পছন্দ করে, কারণ প্রেসার কুকারে যে সিটি পড়ে ও সেটাতে বেশি এনজয় করে, তাই পাশে বসে রয়েছে। দেখো এবার এদিকে গিয়ে ও প্রেসার কুকারটাকে নিয়ে খেলার জন্য হুড়ুড়ি করছে, প্রেসার কুকারটা খুলে দিতে বলছে আমাকে। এখন হচ্ছে স্নান টান হয়ে গেছে, এবার হচ্ছে এটার মধ্যে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই ডাব দেওয়া হবে। এটা কি দিলে জানো? সিদ্ধি ঘি। এবার এটা সিদ্ধি দেওয়া হচ্ছে। এই এবার গেল দুধ, যার পর বাইরে পড়ে গেল, ঢালতে পারবে। এই এবার ডাব গেল এটার মধ্যে। তো আমাদের এখানে ডালা পুরো সাজানো হয়ে গেছে, এবার রেডি হয়ে যাওয়ার পালা। রাস্তায় বেরিয়ে গেছি নীল পুজোটা দিতে যেতে মন্দিরে। এই যে সামনে আছে মা যাচ্ছে, সামনেই আমাদের হচ্ছে মন্দিরটা। আর এই জামাটা আমাকে, মানে আমার ছেলেকে আমি দিয়েছি।
তো তারপরে হচ্ছে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম আর মন্দিরে অনেকটাই ভিড় ছিল। আজকেরে হচ্ছে এই মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ কালকেরে এই মন্দিরেরই শীতলা পুজো এবং কালী পুজো একসাথেই, তাই পরিষ্কার করে বাইরে রাখা হয়েছে। আবার এই মাকে ভাসান দিয়ে নতুন মাকে নিয়ে আসা হবে সাজিয়ে, তো সেটা সন্ধেবেলা নিয়ে আসা হবে। পরে আমার শাশুড়ি মা জল ঢালতে বসে গেছিল, আর দুজন একসাথে বসিনি, কারণ হচ্ছে আমার ছেলেকে ধরার মতন ওখানে কেউ ছিল না, তাই উনি আগে দিচ্ছে আর তারপর আমি দেব। দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা উনি করতে পারেনি, আমি অন করে দিয়েছিলাম, কখন উনি অফ করে দিয়েছে সেটা আমি জানিই না, লাস্টে দেখলাম। তো আমরা হচ্ছে জল টান দিয়ে চলে এসেছি, একটু ফ্রেশও হয়ে গেছি, আবার একটুখানি ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের একটু কাজ আছে, তো ব্যাংকের কাজটা সেরে আসবো, তারপর একেবারে না বিকালে কথা বলবো, নাহলে একটু রেস্ট না নিলে ঠিকঠাক শরীরটা রেস্ট না নিলে শরীরটা ঠিকঠাক চলবে না। আর এই দেখো আমার ছেলে, হাই বলে তো শোনা, বলো হাই হাই। এই দেখো মা, তো ব্যাংকে থেকে আসি, আমার ফোনটা চার্জ দিয়ে যাবো, কারণ চার্জ নেই একটু, তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো গাইস, সে ব্যাংক থেকে চলে আসার পর তোমাদের সাথে কথা বলা হয়নি, আবার আমরা বেরোচ্ছি আর একটু বেহালা যাচ্ছি। তো বেহালা কি করতে যাচ্ছি রাস্তায় তোমাদের গিয়ে বলছি, তারও মা আমি আর ছেলে যাচ্ছি। রাস্তা থেকে বেহালার অটোতে উঠে গেছিলাম, তারপরে আমরা গেছিলাম একটা সোনার দোকানে, কারণ সাহেবের মামার মেয়ের হচ্ছে নভেম্বরে বিয়ে, আর আমাদের এই বাড়ি থেকে ছেলের আংটিটা দেয়া হবে, তো সেই আংটিটাই দেখতে গেছিলাম বেহালাতে। এই দোকানটা বেহালার ম্যান্টনে অবস্থিত, আর এই দোকানটার নাম হচ্ছে পরশমণি জুয়েলারি। কিন্তু এই দোকানটায় ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম, আর এই দোকানে অনেক রকমের ভ্যারাইটির জুয়েলারি আছে, লাইট ওয়েটের থেকে হেভি ওয়েটের অনেক কালেকশনই তোমরা পেয়ে যাবে, একবার তোমরা ভিজিট করতে পারো। নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর আমরা অনেকগুলো আংটি দেখেছিলাম, আমাদের লাস্ট পর্যন্ত এটা পছন্দ হয়েছিল, যার বিয়ে সেই এটা পছন্দ করেছিল, তাও অনেকগুলো ফটো পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে ও এই ওং লেখাটাই বেশি পছন্দ করেছিল। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। কালকে যেহেতু আমাদের এখানে শীতলার মা আর হচ্ছে কালী মার একই সাথে পুজো হয়, পুরনো মাকে ভাসান দিয়ে নতুন ঠাকুর আসছিল, সেটাই দেখছিলাম। আমার ছেলে বাজনার তালে তালে নাচছিল দেখলে, এখানে কিন্তু অনেকেই এরকম নাচছিল। আমার যেটা মনে হয় এই শীতলা পুজো কালী পুজো কিন্তু 3টে মাসের মধ্যেই হয়, ফাল্গুন মাস, চৈত্র মাস আর বৈশাখ মাস। গুড মর্নিং গাইস, কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো অনেক, 12টা সাড়ে 12টা বেজে গেছিলো, তাই ভিডিওটা এন্ড করিনি। আর আজকে হচ্ছে এখানে শীতলা পুজো, তো বাড়িতে হচ্ছে কুলো নিয়ে আসবে, সেই ভিডিওটা করার পরে আমি ভিডিওটা এন্ড করে দেবো। তো এখন আপাতত ভিডিওটা তোমরা দেখতে থাকো। ছেলেকে এখন জল খাওয়ানোর জন্য হুড়ুড়ি করে দৌড়দৌড়ি করতে হয়, দেখো দেখো একদম পুরো কোলে সেটে গেছে। বলো হাই, বলো শোনা হাই, বলো তো, ওরমভাবে হাই না, বলো হাই। তারপর হচ্ছে রেডি হয়ে নিচে নেমে গেছিলাম, আর এবার হচ্ছে কুলো নিয়ে আসার পালা। কুলো আর পাখার হাওয়াটা হচ্ছে মেন এই শীতলা পুজোতে, সেটাই হচ্ছে সবার বাড়ি বাড়ি যায়। এটা হচ্ছে এখানে আমি নিয়মটা দেখলাম, কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা আগে আমি কখনো দেখি। দেখো সব জায়গার নিয়ম তো সমান না, এক এক জায়গার নিয়ম এক এক জায়গার, কিন্তু মা তো সবারই এক, তাই না? এই দেখো কুলো নিয়ে ঢুকলো, এবারে এখানে জল ঢেলে এই কুলোটাকে রাখা হবে, আর এই যে পাখাটাকে নিয়ে ঢুকছি এটাকেই সবাইকে হাওয়া দেওয়া
হবে। আর একটুখানি সিঁদুরও সবাই খেলে নিয়েছে, যেটা হচ্ছে মায়ের সিঁদুর থাকে, তো সেই সিঁদুরই স্ত্রীদের মাথার মধ্যে দেওয়া হয়। তো আমাকেও দিয়েছিল। আমার মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো। আর আমাদের এই বাড়ি থেকে শরবত দেওয়া হয় প্রতি বছরই। বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া হয়, কারো বাড়ি থেকে মিষ্টি, কারো বাড়ি থেকে শরবত। আমার ছেলে আর আমি বসে বসে খাচ্ছিলাম। আমার ছেলেকে দেখো কত এনজয় করে করে খাচ্ছে। ওর গ্লাসে মাত্র একটুখানি আছে, যেহেতু ঠান্ডা তো তাই জন্য ওকে খুব একটা বেশি আমি এগুলো দিই না। গাইস, আজকে হচ্ছে পান্তা হয়েছিল, যেহেতু হচ্ছে শীতলা পুজো তো পান্তাই হয়, তো পান্তা আর হচ্ছে বড়া হয়েছিল। তো দেখো পান্তা খাওয়া হয়ে গেছে, তাও তোমাদেরকে একটু দেখায়, হাঁড়িটা আছে এই দেখো। ব্লগটা বেশি বাড়ালাম না, কিছু ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।